তোর বাড়ির গাছের মধ্যে মৌমাছি বাসা বানায়, তোর ছাদের উপরে মৌমাছি বাসা বানায়, আর ওখান থেকে মৌচাক কাইটা কাইটা তুই পিওর মধু পাস। তুই কি একটা বার চিন্তা করছিস এখানে মধুগুলো খেয়ে জমা করল? সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ কয়, একটা মৌমাছি যখন বাসার থেকে বের হয় মধু আহরণ করার জন্য, রস আহরণ করার জন্য প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আরো আস্তে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন স্থলযান, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক বানাইতে পারে নাই যার গতিবেগ 600 মাইল। আল্লাহ পাক কয় মৌমাছি বানাইয়া আন্দি দিল থেকে, ওই মৌমাছিটা বাসার থেকে বের হয়ে যখন স্টার্ট করে মেশিন, তখন প্রথমেই ঘন্টায় 600 মাইল গতিতে চলে। কত? এই বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, আফ্রিকায় যায়, সৌদি আরব যায়, কুয়েত, কাতার যায়। আল্লাহু আকবার বলেন। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون। যারা বিমান চালায় এরা তো একটা নকশাকে, ম্যাপকে দেখে দেখে চালায়। বাংলাদেশ থেকে বিমানটা উড়াল দেয়, সৌদি আরব যায়, কুয়েত, কাতার যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। এটার ম্যাপে কিন্তু তাকে বলে দিচ্ছে কোন দিকে যাইতে হবে, কোথায় কি করতে হবে। কয় তোমার দেশের বিমান যিনি চালায়, পাইলট তার ম্যাপকে অনুসরণ করে এক জায়গার থেকে আরেক জায়গায় যায়। কিন্তু আমার মৌমাছি কোন কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, টেকনিক্যালের ছাত্র, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র, কার টেকনিক্যালে লেখাপড়া করছে? আল্লাহ বলেন মৌমাছিটা তার সামনে নকশা নিয়ে যখন উড়াল দেয়, সুজা তার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। তুমি কেন চিন্তা করো না, একই মিষ্টির দোকানে দুই রকমের পোকা দেখবা, একটা দেখবা মৌমাছি আর একটা দেখবা ভিমরুল। দুইটা কিন্তু মাতৃভান্ডার থেকে রস খায়, গাছগাছালির ফুলের রস খায়। একটার মেশিন থেকে বের হয়, এটা যদি তোমার গায়ে পুশ করে তুমি মারা যাও। আরেকটার মেশিন থেকে বের হয়, আল্লাহ বলেন এটার মধ্যে আমি আল্লাহ তোমার সমস্ত রোগের শিফা রেখে দিলাম। আল্লাহ বলেন পিওর মধু তোমার জন্য মধুর চাকে রেখে দিলাম। ওই মৌমাছি যখন মধু নির চাকের মধ্যে জমা করতে যায়, মধু রাখার আগে কয়েকটা কড়া চেকিং হয়, চেকপোস্ট বসানো আছে। যারা চেকার চেক করে চেকপোস্টের মধ্যে, ওরা ভালো করে যাচাই করে মধুটা 1 নাম্বার না ভেজাল। সুবহানাল্লাহ। যদি কোনো কারণে মৌমাছির চেকপোস্টের মধ্যে মধুটা ভেজাল ধরা পড়ে, সাথে সাথে রানীর কাছে নিয়ে যায় ইয়াসুবুন নাহার, যিনি এই মৌমাছিদের নেত্রী রানী, তার নাম হলো ইয়াসুবুন নাহাল। তো আল্লাহ বলেন তোমাদের কি আমি কেন বানাইছি? প্রত্যেকেই কোনো একটা কাজ করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ বলেন মানব আর দানবকে আমি যে সৃষ্টি করেছি আমার উদ্দেশ্যটা ইল্লা লিয়াবুদুন, আবার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি বানাই। তাদেরকে আমি অজস্র অগণিত নিয়ামত দান করি,
গোটা আল্লাহর নিয়ামতের দ্বারা আমরা বেষ্টিত, ডুবন্ত। মাথা থেকে পা পর্যন্ত শুধুই শুধুই আল্লাহর নিয়ামত, নিয়ামত, নিয়ামত। আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন, তোমরা যদি তাকাও তাইলে দেখবে রে, তোমাদের মাথার থেকে পা পর্যন্ত শুধু আমার নিয়ামত আর নিয়ামত। আমার নিয়ামতের দ্বারা তোমরা বেষ্টিত হয়ে আছো। সকালে সন্ধ্যায় 24 ঘন্টা শুধু আমার নিয়ামত আর নিয়ামত। এক সেকেন্ড যদি আমার নিয়ামত তোমাদের উপর বন্ধ হয়ে যায়, নিয়ামতের লাইন যদি কাটা হয়ে যায়, তাইলে তোমরা এক সেকেন্ডের জন্য বাঁচবে না, ঠিক না? শ্বাস নিঃশ্বাস নেই কার? নাকি স্বাস্থ্যমন্ত্রীর? কার? আল্লাহ বলেন, গোলাম তোমাকে আমি অক্সিজেন দিতেছি, অক্সিজেন, অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। একটা বার অক্সিজেনের জন্য কোনো বিল তোমাদের কাছ থেকে নেই না। তুমি লাইফ সাপোর্টে আইসিইউতে, সিসিইউতে, এসডিওতে ভর্তি হয়ে দেখো, এক সপ্তাহে তোমার বিল আসবে লক্ষ লক্ষ টাকা, ঠিক না বে ঠিক? ডাক্তারকে জিজ্ঞাসা করলে, হাসপাতাল কর্তৃপক্ষকে যদি জিজ্ঞাসা করা হয় এত বিল কেন আসলো, বলবে যেহেতু লাইফ সাপোর্টে ছিল, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে যেহেতু তাকে বাঁচাই রাখা, মেশিনটা বড় দামি, এই জন্য তার বিল বেশি আসে। ও ভাই, এক সপ্তাহে যদি 8 লাখ 10 লাখ টাকা বিল আসে শুধুমাত্র অক্সিজেন দেওয়ার কারণে, তাইলে আমার আল্লাহকে এক সপ্তাহে অক্সিজেন দিচ্ছেন, 1 মাস, 1 বছর, 2 বছর, গোটা জিন্দেগিটা 60-70 বছর, 80-90-100 বছর আল্লাহ কয় আমি তো তোমাকে পিওর অক্সিজেন দিয়েছি, ফ্রেশ অক্সিজেন দিয়েছি। কই, আমি তো কোনোদিন তোমার কাছে বিল পাঠাই নাই, আমি তো কোনোদিন তোমার কাছে বিল চাই না। কি চাই? কিচ্ছু লাগবে না, শুধু মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে যখন আহ্বান করবে, তুমি আইসা আমার কুদরতি পায়ে সেজদা দিয়া যায়। সুবহানাল্লাহ। এ গোলাম, তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, তখন তোমার মধ্যে আমার মধ্যে কোনো ফাসলা থাকে না, কোনো দূরত্ব থাকে না। তুমি সরাসরি আমার কুদরতি পায়ে সিজদা দিলে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। গোলাম, নামাজের প্রতিটা রুকুন তোমার শুধু গোলামি প্রকাশ করে। কানে ধরলা, এটাও গোলামি। আসামির মতো হাত বানলা, এটাও গোলামি। রুকুতে গেলা, এটাও তোমার গোলামি। চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে তোমার সবচাইতে দামি অঙ্গটা, তোমার কপালটা আমার কুদরতি পায়ে লুটায় যখন তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি আমার রব, তুমি বড় পবিত্র, তোমার মতো মর্যাদাওয়ালা দ্বিতীয় কেউ নাই। তখন তোমার মর্যাদা এত বেড়ে যায়, তুমি গোলামিয়তে শেষ পর্যায়ে তোমার গোলামিয়ত প্রকাশ করলা। আর এই জন্যই তো তোমাকে বানাই, এত নিয়ামত তোমাকে দিলাম, কোন নিয়ামতের কোন বিল তোমার কাছে চাই না, কোন বিনিময় চাই না রে গোলাম। কি চাই? শুধু তুমি 10-15 মিনিট সময় আমাকে দিয়ে যাও,
আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, তখন তুমি প্রশ্ন করো মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে? দ্বিতীয় বাক্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমাকে তো তুমি অনেক বড় মর্যাদা দিয়েছো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সুম্মা মিনহু ইলা সামাওয়াতিল উলা, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহায় তুমি নিয়ে গেলে, যেখানে যাওয়ার পর জিবরাইল বলে হুজুর আমার আর যাওয়া সম্ভব নয়, এটা আমার লাস্ট অফিস, লাস্ট স্টেশন। এরপরে যদি এক চুল বাড়ি রে তাইলে সব পর আমার জয়লা ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। अगर एक्सरे मुँह या बरतर फराम, अगर एक्सरे मुँह या बरतर फराम, फरोग तजल्ली बसुजत फरा, एक चुल परिमाण सामने बाढ़ार আমার কোনো অধিকার নাই। আপনি যান। আল্লাহর হাবিব বলেন ভাই, সে আমার সফরের সূচনা লগ্ন থেকে উম্মে হানির ঘর থেকে ওপেন হার্ট সার্জারি পর্যন্ত, সেখান থেকে বুরাকের মাধ্যমে আমার বাইতুল মুকাদ্দাস পৌঁছা, এ ভাই প্রতিটা আসমানে তোমরা আমার সঙ্গে ছিলা, এখন আমাকে এখানে ছেড়ে দিলা। কই হুজুর ওখানে যাওয়ার টিকিট আমাদের নাই, শুধু আপনার। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, ওখানে গিয়ে আল্লাহর কুদরতি নিদর্শন দেখেছেন। সিদরাতুল মুনতাহা লাস্ট স্টেশনের মধ্যে দুই পাশে শুধু বড়ই গাছ, বড়ই গাছ। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যখন মারা যায় তখন গরম পানির মধ্যে কিন্তু বড়ই পাতা দেয়। কি জানেন বড়ই পাতা দিলে কি হয়? কই বড়ই পাতার পানি দিয়া গোসল করা মালিকরে বলে দিলাম, আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া গোসল করাই দিলাম, তুমি তারে দয়া করে জান্নাতি দিয়ে দিও। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাশার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে বললেন, ও নবী আপনি যান, আপনার সঙ্গে আল্লাহর একান্ত কথাবার্তা হবে, ওখানে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওখানে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, হাবিব আমার দুনিয়া থেকে আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? মাতৃভান্ডারের মিষ্টি নিয়ে আইছেন? আমার জন্য কি সানামুখী নিয়ে আইছেন? হাদিয়া কি নিয়ে আইছেন? আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা, সমস্ত তাজিম আপনার জন্য। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপর সালাম। আল্লাহর হাবিব বলেন, হে মালিক শুধু আমাকে সালাম জানাইলেন, আমার এতিম উম্মতকে কি আপনি সালাম জানাইবেন না? সুবহানাল্লাহ। বলছে আমাদেরকে, কথা কয় না। ভিআইপি গেস্ট হয়ে ভিভিআইপি সিআইপি আল্লাহর স্পেশাল মেহমান,
ওখানে গিয়ে কি আল্লাহর নবী আমাদেরকে ভুলে ফেলছেন? ভুলেন না গাই বলেন, আল্লাহ আমার উম্মতকে কি সালাম জানাইবেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সবার উপরে সালাম, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের কথা হয়। নবী শেষে বলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার দাওয়াতি মেহমান হয়ে আইসা আপনার সঙ্গে কথা বললাম। আমার উম্মত যদি কথা বলতে চাই কোনো নাম্বার আসেনি? আরো আসতে সুবহানাল্লাহ। কি উম্মতের দরদ ছিল আল্লাহর হাবিব। সবাই লাস্তু লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, নফসি নফসি বলবে, আর তার জুবান দেয়া হবে উম্মতি উম্মতি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব সিজদার মধ্যে মাথা ঠেকাইয়া আল্লাহর হাবিব ওই আয়াতে কারিমা তিলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি সবাইকে শাস্তি দেন, কে আপনাকে বাধা দেবে? কে আপনাকে বারণ করবে? কে নিষেধ করবে? আপনি তো সর্বময় ক্ষমতার মালিক, ঠিক না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আপনি। আপনি যদি শাস্তি দেন, কে আপনাকে বাধা দেবে? কে নিষেধ করবে? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সবাইকে যদি ক্ষমা করে দেন, তাও তো কেউ আপনাকে কিছু বলবে না। কি লাভ শাস্তি দিলে? আপনার তো কোনো প্রমোশন হবে না। আল্লাহ যদি আমার এতিম উম্মত গুলোকে আপনি মাফ করে দেন, আল্লাহ হয়তো না বুঝে গুনাহ করছে, না বুঝে অন্যায় করছে, আপনি যদি মাফ করে দেন, কেউ তো আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না। এ কথা কয় আর সিজদার মধ্যে কান্দে। আল্লাহ, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है, ये जर्राए नाचीज है खुर्शीद बदामा, ये जर्राए नाचीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाओ हशम है, देख उनके गुलामों का भी क्या जाओ हशम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है, आलम है तहय्युर का जुबान कलम है। তিনি তো রহমাতুল লিল আলামিন। শুধুই যে মানব আর দানবের জন্য তিনি রহমত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীর সামনে হাদিস খুলে দেখুন, একজন সাহাবী পাখির বাসা থেকে পাখির ছানাগুলো, পাখির বাচ্চাগুলো নিয়ে রওনা দিল। মা পাখিটা পারে না তার মাথার উপর বসে যা, চিল্লায় আর বলে, ও জালেম, তুই কেন আমার বাচ্চা নিয়ে রওনা দিলি?
তুই জানিস না এটা আমার কলিজার টুকরা বাচ্চা, আমি দূরের থেকে আধার সংগ্রহ করে খাই না। বাসাতে বসে আছে আমার ভুকার্ত বাচ্চাগুলো, আমি সুজা মুখের থেকে আধার গুলো তাদের মুখে দিই। আমার এত মায়ার এত মহব্বতের বাচ্চাগুলো তুই নেয়ার জালেম, দে দে আমার বাচ্চাগুলো ফিরাইয়া দে। তার জুবানে হাত দিয়ে চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাহ নবী বুঝে ফেলছেন, সাহাবীরে ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, কেউ কে এরকম আছো? এই পাখিটার বাচ্চা বাসার থেকে ধইরা নিয়ে এসে রুমালের নিচে আছিল একজন সাহাবী। হুজুর কই দেরি করো না, দেখো না এটা কাঁদতেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বিচার দিছে, হুজুর আমার উটটা পাগলামি করে, ঠিক মতো কাম কাজ করে না, কাছে গেলে কামড়াইতে চায়। হুজুর একটা তাবিজ দেন, একটু পানি ভরা দেন। দেখেন না, যদি গাভীটা দুধ ঠিক মতো না দেয়, বড় হুজুরের কাছে যায়, কয় হুজুর এক গ্লাস পানি ভরা দেন, দড়িটা বইরা দেন। কি হইছে? কয় গাভীটা ঠিক মতো দুধ দেয় না, দুধ দোয়াইতে গেলে লাথি মারে। কথা কয় না? আরে নাদান, তুই বুঝিস না, এটারে তো আল্লাহ বানাইছে দুধ দেওয়ার জন্য, লাথি দেওয়ার জন্য তো বানাই না। কথা কয় না? কেন তুমি দুধ দহন করতে গেলে তোমাকে লাথি মারে? তুমি কি বুঝো না গাভীটা তোমারে কয়? আরে নালায়েক, নিমক হারাম, দুধ রাখি তোর বাপে দিছে। কে দিছে? আল্লাহ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, এগুলোর থেকে কি ইবরত হাসিল করতে পারিস না? উপদেশ হাসিল করতে পারিস না? জানিস জানিস দুধরা আমি করতে গিয়ে বাইর করছি। সুবহানাল্লাহ। মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, গোবর আর রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ কুদরতি মেশিন দিয়া দুধরা বাইর করছি। দুধের মধ্যে কি গোবরের কালার আছে? রক্তের কালার আছে? কোন জিনিস সাদার সাথে তুলনা করলে কই দুধের মতো যেন সাদা হয়। আল্লাহ বলেন, দুইটার মাঝখান থেকে আমি আল্লাহ কুদরতি মেশিন দিয়া তোর জন্য দুধরা বাইর করছি। ও নাফরমান, ওরে নিমুখ হারাম, আমার এই কুদরতি নিয়ামত খাস আর আমারে তুই একটা সিজদা দিস না। ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু শিফা ফিহি শিফাউল লিন্নাস। তোর বাড়ির গাছের মধ্যে মৌমাছি বাসা বানায়, তোর ছাদের উপরে মৌমাছি বাসা বানায়, আর ওখান থেকে মৌচাক কাইটা কাইটা তুই পিওর মধু পাস। তুই কি একটা বার চিন্তা করছিস যেখানে মধুগুলো খেয়ে জমা করল? সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ কয়, একটা মৌমাছি যখন বাসার থেকে বের হয় মধু আহরণ করার জন্যে, রস আহরণ করার জন্যে প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আরো আসতে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন স্থলযান, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক বানাইতে পারে নাই যার গতিবেগ 600 মাইল। আল্লাহ পাক কয় মৌমাছি বানাইয়া আন্দি দিল থেকে, ওই মৌমাছিটা বাসার থেকে বের হয়ে যখন স্টার্ট করে মেশিন, তখন প্রথমেই ঘন্টায় 600 মাইল গতিতে চলে। কত? এই বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়,
আফ্রিকায় যায়, সৌদি আরব যায়, কুয়েত কাতার যায়। আল্লাহু আকবার বলেন। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون। যে মৌমাছিগুলো ঘন্টায় 600 মাইল গতিতে চলে, দেশ বিদেশে যায় রস আহরণ করতে, পরে যখন আন্দি দিল আসার জন্য রওনা দেয়, বিভিন্ন মোড়ের মধ্যে আসা রাস্তা হারায় যায়। কি বলেন? কোনদিন কি কোন মোড়ের মধ্যে ট্রাফিকরা এসে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো ব্রাহ্মণবাড়িয়ার আন্দি দিলে যাব, আমার বাসা ওখানে, আমি তো বিশ্বরোডে এসে রাস্তা হারাই গেছেন, কি সিলেটের দিকে যাব না আশুগঞ্জের দিকে যাব? জিজ্ঞাসা করে। আল্লাহ কয় তোমাদের বিমান চালাই পাইলট, ক্রু পাইলট, যারা বিমান চালায় এরা তো একটা নকশাকে, ম্যাপকে দেখে দেখে চালায়। বাংলাদেশ থেকে বিমানটা উড়াল দেয়, সৌদি আরব যায়, কুয়েত কাতার যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। এটার ম্যাপে কিন্তু তাকে বলে দিচ্ছে কোন দিকে যাইতে হবে, কোথায় কি করতে হবে। কয় তোমার দেশের বিমান যিনি চালায় পাইলট, তার ম্যাপকে অনুসরণ করে এক জায়গার থেকে আরেক জায়গায় যায়। কিন্তু আমার মৌমাছি কোন কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, টেকনিক্যালের ছাত্র, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র, কার টেকনিক্যালে লেখাপড়া করছে? আল্লাহ বলেন মৌমাছিটা তার সামনে নকশা নিয়ে যখন উড়াল দেয়, সুজা তার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। তুমি কেন চিন্তা করো না, একই মিষ্টির দোকানে দুই রকমের পোকা দেখবা, একটা দেখবা মৌমাছি আর একটা দেখবা ভিমরুল। দুইটা কিন্তু মাতৃভান্ডার থেকে রস খায়, গাছগাছালির ফুলের রস খায়। একটার মেশিন থেকে বের হয়, এটা যদি তোমার গায়ে পুশ করে তুমি মারা যাও। আরেকটার মেশিন থেকে বের হয়, আল্লাহ বলেন এটার মধ্যে আমি আল্লাহ তোমার সমস্ত রোগের শিফা রেখে দিলাম। একই রস, ফল ফুলের মিষ্টি, দুইটা মেশিন থেকে বের হলে একটা হয় মানব জাতির শিফা, আরেকটা হয় মানব জাতির মরার কারণ বিষ। ইকোটা আর একটু বাড়ায়। আল্লাহ 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 কই এগুলি তুই চিন্তা করিস না বান্দা, তোরকে আমি বলছি মাসে মাসে বিল দে, তোর কাছে কি আমি টাকা চাইছি? তুই পল্লী বিদ্যুৎ ব্যবহার করিস, পিডিবি ব্যবহার করিস, এক মাসের বিল আটকাই গেলে পরের মাসে এসে লাইন কাটটা দেওয়া যায়। কই নামাজ পড়িস না, আমি তো তোর রিজিক বন্ধ করি নাই, রিজিক কাটি নাই। তুই আমার নাফরমানি করিস, আমি কোনোদিন বিরক্ত হয়ে তোকে শাস্তি দেই না। তুই আমার কত নাফরমানি করলি, সুদ খাস, ঘুষ খাস, হারাম খাস, বেপরদায় চলিস, ভুলেও তুই নামাজ পড়িস না, তাও তো আমি তোর কোনো লাইন কাট আপ করি না। ঠিক না বে ঠিক? তুই কি আমার দুইটা সেজদা দিতেও পারিস না? নিমক খারাম কোথাকার। তুই সিজদায় যখন পড়ে যাবি, সিজদা দিতে দেরি হয়, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হতে দেরি। আল্লাহ বলেন পিওর মধু তোমার জন্য মধুর চাকে রেখে দিলাম। ওই মৌমাছি যখন মধু নির চাকের মধ্যে জমা করতে যায়, মধু রাখার আগে কয়েকটা কড়া চেকিং হয়।
চেকপোস্ট বসানো আছে, যারা চেকার চেক করে চেকপোস্টের মধ্যে ওরা ভালো করে যাচাই করে মধুটা 1 নাম্বার না ভেজাল। সুবহানাল্লাহ। যদি কোনো কারণে মৌমাছির চেকপোস্টের মধ্যে মধুটা ভেজাল ধরা পড়ে, সাথে সাথে রানীর কাছে নিয়ে যায় ইয়াসুবুন নাহার, যিনি এই মৌমাছিদের নেত্রী রানী, তার নাম হলো ইয়াসুবুন নাহাল। গিয়ে বলে, ম্যাডাম এই যে শয়তানে মুনাফিকি করছে, 1 নাম্বার মধু নিয়ে আসায় আমাদের চেকে ধরা পড়ছে 2 নাম্বার মধু। রানী তখন বলে, কি করলি তুই জানিস না কোরআনে যে আল্লাহ আমার মধুর প্রশংসা করছে? কোরআনে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। কেন ভেজাল করলি? তখন মনে হয় নেত্রীরে কয়েক লাখ টাকার বান্ডিল দিলে বলে, ঠিক আছে তোর বিষয়টা পরে দেখবো, এখন থাক। কথা কয় না। যেমন আমাদেরকে যদি কিছু টাকা দেওয়া হয় তখন বিচার আচার কিন্তু 2 নাম্বারই হয়ে যায়। কথা কয় না। আপনাদের আন্দি দিলে নাই, অন্য অন্য এলাকায় আছে দরবার শালী যখন হয় তখন মাতবর সাহেবকে যদি কয়েকটা বান্ডিল দেওয়া যায়, কয়েকটা নোট যদি ধরাই দেওয়া যায়, তাইলে কিন্তু মাতবর সাহেবের পরের দিনের সুর আর আগের দিনের মতো থাকে না। ঠিক না বেটি? ইয়াসুবুন নাহার মৌমাছির নেত্রীরে যদি বলে, ম্যাডাম বেনারসি শাড়ি কিনে নেন, আমি আপনার 1 লাখ টাকা দিলাম, আমার ব্যাপারে কিছু করেন না, তখন হয়তো ম্যাডাম বলে, ঠিক আছে তোরটা পরে হবে। ইয়াসুবুন নাহাল ওই নেত্রী সাথে সাথে চেকারদেরকে বলে, চেক করো, 2 নাম্বারই ধরা পড়ছে। জল্লাদকে ডাক দিয়া কয়, দেরি করিস না, সাথে সাথে শিরোচ্ছেদ কর। দেখবেন যাদের বাসায় যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাছির কল্লা পড়ে আছে। না হলে দাসাই করেন, এটা তো কোরআনের কথা, কিতাবের কথা। ওই কেল্লাগুলো কেন পড়ছে, শিরোচ্ছেদ করা হয়েছে যে 2 নাম্বারই করলে কেন, কোরআনের আয়াত কি মিথ্যা? এ ভাই, হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা, ফুলের রস, ফলের রস, মিষ্টির রসটা বাইর করে যখন চাকে রাখে, আর ওইটা যদি আপনি খান, আল্লাহ নবী বলেন সব রোগের শিফা। একই ফল, একই ফুল, একই মিষ্টির দোকান, একটা মেশিন থেকে বাহির হলো, এটা সমস্ত রোগের শিফা। আর আরেকটা মেশিন থেকে বের হলো, এটা হলো আপনার মরার কারণ। বেশ কমটা কে করছেন?